সিলিং ফ্যানে ঝুলছিল ৩৫ বছর বয়সী মিনারুল ইসলামের মরদেহ। পাশে বিছানায় মৃত পড়েছিল বড় ছেলে ১৩ বছর বয়সী মাহিন। পাশের ঘরের বিছানায় স্ত্রী ২৮ বছর বয়সী মনিরা বেগম ও ছোট মেয়ে ২ বছরের মিথিলার মরদেহ। পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। শুক্রবার ১৫ আগস্ট দুপুরে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকর গ্রামের বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনশিকর গ্রামের রুস্তম আলীর ছেলে মিনারুল একসময় জুয়ার নেশায় আসক্ত ছিলেন, পরে ছেড়ে দেন। এজন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। ১.৫ বছর আগে বাবা রুস্তম আলী ধানি জমি বিক্রি করে ঋণের একটা অংশ ১.৫ লাখ টাকা পরিশোধ করেন। এরপরও তার ২ লাখ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাকে ২,৭০০ টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো। কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। বাবাকে মিনারুল আরও কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন, কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি। এ নিয়ে মা বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন, এমনকি ছেলে মেয়েদেরও মিশতে দিতেন না। মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে। শুক্রবার সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন। এজন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিলেন না। সকাল ৮:৩০টার দিকে লাগোয়া গড়ের পাশে গড়ের সিলিংয়ের ওপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে আসেন। স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আলী পুলিশকে ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খোলে। এল আকৃতির ঘরের ৪টি কক্ষ। পশ্চিম দিকের প্রথম ঘরে মিনারুলকে পাওয়া যায়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। ছেলে মাহিন বিছানায় পড়েছিল। তার গলার পাশে একটি গামছা পাওয়া যায়। সেখানে ২ পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট পড়েছিল। এই ঘরের একটি দরজা। ঘরের ভেতরে ২টি কক্ষ। পরের কক্ষের বিছানায় স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। স্ত্রীর গলার পাশে মুঠোফোনের চার্জারের তার পাওয়া যায়। মিনারুলের পরের ঘরটি তার ভাই রুহুলের। তারপরের কক্ষে থাকতেন মা বাবা। সকাল ১১:১৫টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মিনারুল স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। ২ পৃষ্ঠার চিরকুটের ওপর লেখা ছিল, আমরা ৪ জন পৃথিবী থেকে বিদায় নেব, আর দেখা হবে না, খোদা হাফেজ। এরপর লেখা ছিল, আমি মিনারুল, নিচে যেসব লেখা লিখব সব আমার নিজের কথা। এই কারণেই লিখে যাচ্ছি, কারণ আজ রাতে আমরা ৪ জন মারা যাব। এই মরার জন্য কারো কোনো দোষ নেই, কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি, তারপর আমার মাহিনকে মেরেছি, তারপর আবার মিথিলাকে মেরেছি, তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের ৪ জনের মরামুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ বাচ্চা না দেখে, এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের ৪ জনকে কাপন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়, এটা আমার কসম। ইতি মিনারুল, আসসালামু আলাইকুম। আরেক পৃষ্ঠায় লেখা ছিল, আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া দিতেই পারবো না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো। কারো কাছে কিছু চাইতে হবে না। আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। মিনারুলের বাবা রুস্তম আলী বলেন, ছেলের কিছু ঋণ ছিল, সেটা খুব বেশি না। নতুন করে কোনো ঋণ আছে কিনা তা জানি না। আগে যেটা ঋণ করেছিল সেটা ধানি জমি বিক্রি করে দিয়েছি। পরে আর কবে কবে ঋণ করেছিল সেটা জানি না। মিনারুলের মা আঞ্জুয়ারা বলেন, কোনো গন্ডগোল ছিল না। ভরণ পোষণ আমিই দিই। ধার দেনা ছিল, মাটি বিক্রি করে আমি দিয়েছি, আবার নতুন করে ধার করেছে। শুক্রবার সকালে মাছ কিনে আনলে ডাকাডাকি করি, পরে দেখি ছেলে ঝুলে আছে।
নাতিকে আমিই মানুষ করেছি, আমার ওখানেই থাকতো, কিভাবে কি হয়ে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।